শীতের সময় পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আজকে কিন্তু আমাদের চাউলের বস্তা নিয়ে আসছে, মানে আমরা আটা বানাবো বলে। আর যেহেতু আমরা বাসায় ধান চাষ করি না, সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তো আজকে কিন্তু এই জন্য আটার চাউল কিনে নিয়ে আসা হয়েছে। আর এই যে চাউলগুলো আমি কিন্তু মানে একটা বালতিতে করে উঠাচ্ছি ভিজিয়ে রাখবো বলে। আর চাউলের আটা ভাঙার জন্য কিন্তু আগে থেকে চাউলগুলো ভিজিয়ে রাখতে হয়। আপনারা কিভাবে মানে চাউলের আটা ভাঙেন তো কমেন্টসে বলবেন। আমরা কিন্তু আগে থেকে যে চালগুলো একটু কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রাখছি আমিও। এখন আমি চালগুলো ধুয়ে নিব। তারপরে দেখুন আমি এখন চালগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর চালগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই যে ডালাতে করে ছাঁকা দিয়ে রাখছি পানিগুলো ঝরার জন্যে কিছুক্ষণের জন্য। এরপরে কিন্তু মেশিনে আমরা দিয়ে দেব চালগুলো আটা ভাঙানোর জন্য। তারপরে আমরা কিন্তু অলরেডি মেশিনে পাঠিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি, আটা বানানোর জন্য। তারপরে আমাদের চাউলগুলো ভেঙে নিয়ে চলে আসছে আটা করে। এই যে বস্তা দেখতে পাচ্ছেন, ছাদে কিন্তু কাপড় বিছিয়ে দিয়েছি আটা ছাদে মেলাই দেবো বলে। তো বস্তা থেকে কিন্তু আটাগুলো বের করতেছি। আর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আটাগুলো মেশিন থেকে ভেঙে নিয়ে এসে চাউলের। আর কাপড়ে কিন্তু এই যে দেখেন মেলাই দিয়েছে, মাশাল্লাহ ঝলমলে রোদও উঠেছে ছাদে। আটাগুলো অনেকটাই শুকনা হবে আজকে। তারপরে দেখুন কিন্তু আটাগুলো মেলাই দেওয়ার পরে আমাদের ছাদে কিন্তু অনেক ঝলমলে রোদ আছে। আর আপনাদের কার কার আটা আগে থেকে ভাঙানো হয়েছে, পিঠা খাওয়া শেষ, কমেন্টসে বলবেন। আমরা কিন্তু আজকে আটাটা ভাঙালাম চালের।